মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমি তোমার ঈশ্বরত্বে বিশ্বাস করি না কৃষ্ণ। সেই মহা তেজা দেবব্রতকে শিখণ্ডী বধ করল কি করে? যুধিষ্ঠিরের সকল প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না নারায়ণ? যে অধর্মে প্রবিষ্ট হয় তার নরক ভোগ অনিবার্য। আসলে বুদ্ধি কিংবা বল দ্বারা দৈবকে অতিক্রম করা যায় না তো। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। হস্তিনাপুরের পুরবাসীদের শুভেচ্ছা এবং আনন্দের মধ্যে দিয়ে যুধিষ্ঠিরকে রাজপদে অভিষিক্ত করলেন কৃষ্ণ স্বয়ং। কিন্তু সেই আনন্দ উৎসবের মধ্যেও মূর্তিমান বিভীষিকা হয়ে এলো চারবাক নামে এক রাক্ষস। সেই রাক্ষস বধ এবং অভিষেক ক্রিয়া সমাপ্ত হলে পঞ্চপাণ্ডবকে নিয়ে মহাত্মা ভীষ্মের কাছে গিয়ে দাঁড়ালেন কৃষ্ণ। তার অন্তকাল এবার ঘনিয়ে আসছে। মহারাজ যুধিষ্ঠিরকে শেষ উপদেশ দেবেন তিনি। তারপর কুরুক্ষেত্রের অঘবতী নদীর তীরের পবিত্র ভূমিতে সরসজ্জায় শয়ন করে আছেন ভীষ্ম। তাকে বেষ্টন করে আছে পঞ্চপাণ্ডব। কৃষ্ণ এবং অন্য মহাতপস্বী ঋষিগণও তার পাশে এসে দাঁড়িয়েছেন। করজোড়ে দাঁড়িয়ে পিতামহ ভীষ্মের কাছে উপদেশ প্রার্থনা করল যুধিষ্ঠির। কৃষ্ণের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে ভীষ্ম বললেন, কৃষ্ণ, যুধিষ্ঠিরের সকল প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না নারায়ণ? আপনার উপস্থিতিতে কারো কোনো সংশয় থাকা অসম্ভব। আমি নিজেই আপনার আশীর্বাদে সংশয় থেকে উত্তীর্ণ হয়েছি মাধব। মহামতি ভীষ্ম, মানুষের যা কিছু সংশয়, মঙ্গল এবং যশের কারণ তা আসলে আমি। জীবের ভালো বা মন্দ সবই আসলে আমার থেকেই সৃষ্টি হয়ে থাকে। কিন্তু আপনার মতো মহাত্মার যশ বৃদ্ধি করা আমার কর্তব্য। আমি চাই যতকাল অবধি পৃথিবী নিশ্চল থাকে ততকাল অবধি আপনার এই কথাগুলি বেদ বাক্যের মতো পৃথিবীতে থেকে যাক। মহারাজা যুধিষ্ঠিরকে আপনি যা বলবেন সে কথাগুলি মর্তলোকের চিরস্থায়ী সম্পদ হয়ে থাকবে। সেই কারণেই আপনাকে আমি অলৌকিক বুদ্ধি এবং প্রজ্ঞাচক্ষু দান করেছি। তত্ত্ব জিজ্ঞাসুগণ আপনাকে বেষ্টন করে উপবেশন করুন। কেশব, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। ধর্মাত্মা যুধিষ্ঠিরকে আমি ধর্ম শিক্ষা প্রদান করব। কিন্তু লজ্জা এবং ভীতিবশত যুধিষ্ঠির এখন আপনার সম্মুখে আসতে সংকোচ বোধ করছেন মহাত্মা ভীষ্ম। জ্ঞাতিবধের পর তিনি নিজেকে ধর্মবিদ্বেষী বলে মনে করছেন। তার মনে গ্লানির জন্ম হয়েছে। তিনি নিজেকে কুরুকুলের বিনাশের আসল কারণ হিসেবে মনে করছেন। না গোবিন্দ, জ্যেষ্ঠ পাণ্ডবের এই মনোভাব সম্পূর্ণ ভ্রান্ত। সে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, কোনো অপরাধ তার ঘটেনি। দান, ধ্যান, তপস্যা ইত্যাদি যেমন ব্রাহ্মণের কর্ম, তেমনি যুদ্ধে দেহপাত করা ক্ষত্রিয়ের ধর্ম। সদাচার ত্যাগী, লোভী, পাপী গুরুজনকে যে যুদ্ধে বধ করে সে ক্ষত্রিয়ই যথার্থ ধর্মজ্ঞ।
পিতা, পিতামহ, ভ্রাতা, গুরু, সম্বন্ধী প্রমুখ আপনজন যদি যদি অন্যায় কার্যে প্রবৃত্ত হয়, তাহলে তাহলে ক্ষাত্রযুদ্ধে তাদের বধ করাকেই ধর্ম বলে। না না, যুধিষ্ঠির কোনো পাপ করেনি গোবিন্দ। ভীষ্মের কথায় যুধিষ্ঠিরের মন থেকে সকল অপরাধবোধ দূরীভূত হল। শিষ্যের মতো নতমস্তকে করজোড়ে পিতামহ ভীষ্মের দৃষ্টিপথে এসে দাঁড়াল জ্যেষ্ঠ পাণ্ডব। ভীষ্মের চরণে প্রণত হয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে যুধিষ্ঠির বলল, জ্যেষ্ঠ পাণ্ডব কুন্তিপুত্র যুধিষ্ঠিরের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন পিতামহ। এসো যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক। এখানে উপবেশন করো বৎস। তোমার যা যা জিজ্ঞাস্য রয়েছে নিঃসংকোচে সে সকল কথা আমাকে বলো এবার। পিতামহ, ধর্মজ্ঞরা বলে থাকেন যে অন্য কোনো ধর্মের চেয়ে রাজার পক্ষে রাজধর্মই শ্রেষ্ঠ। এই ধর্মই হল জীব লোকের আসল অবলম্বন। রশি যেমন রথের অশ্বকে নিয়ন্ত্রণ করে, রাজধর্ম তেমনি এই জগতের সকল মানুষকে নিয়ন্ত্রণ করে। সর্বাগ্রে এই ধর্ম সম্পর্কেই আমাকে উপদেশ দান করুন পিতামহ। বৎস যুধিষ্ঠির, দেবতা এবং জ্ঞানী ব্রাহ্মণের প্রীতির কথা সর্বদা স্মরণে রাখবে। যে কোনো ধর্মের ক্ষেত্রে একটি বিষয় সর্বাগ্রে উল্লেখ্য, শুধুমাত্র দৈবের ওপর নির্ভরশীল থেকো না। পুরুষকারের ভিন্ন রাজধর্ম পালন করা যায় না। তুমি যখন রাজপদে শাসন করতে বসবে, একটি বিষয় স্মরণ রেখো বৎস, নিজের দুর্বলতা গোপন করবে, অন্যের দুর্বলতা অন্বেষণের বিষয়টিও গোপন রাখবে। তোমার মন্ত্রণার কথাও সকলে যেন জানতে না পারে, সে বিষয়ে যত্নবান হবে। রাজা এবং প্রজার মধ্যে সম্পর্ক কেমন হবে পিতামহ? পিতা এবং পুত্রের মতো সম্পর্ক হবে। পুত্র যেমন পিতার গৃহে নির্ভয়ে বিচরণ করে, প্রজাও তেমন রাজার রাজ্যে নির্ভয়ে বসবাস করবে। যুধিষ্ঠির, সাধু লোকের ধন কখনো হরণ করো না। পিতামহ, রাজা শব্দটির উৎপত্তি হলো কিভাবে? বিষ্ণুর মানস পুত্র বিরজার সপ্তম পুরুষ হলেন পৃথু। এই পৃথু প্রজারঞ্জন করতেন বলে রাজা নামে পরিচিত হন। তিনি ব্রাহ্মণগণকে ক্ষত বা ক্ষতি থেকে ত্রাণ করতেন বলে ক্ষত্রিয় উপাধি লাভ করেন। যুধিষ্ঠির স্বর্গবাসী পুণ্যাত্মাদের পুণ্য ফল ভোগ সমাপ্ত হলে তারা পৃথিবীতে রাজা রূপে জন্মগ্রহণ করে থাকেন। এই জন্যই রাজাকে দেবতার সমান মর্যাদা দান করা হয়। সকল ধর্মের মধ্যে রাজধর্ম শ্রেষ্ঠ। এই ধর্মে ত্যাগ এবং ভোগ দুই আছে যুধিষ্ঠির। রাজা আগে আত্মজয়ী হয়ে তারপর দণ্ডনীতি প্রয়োগ করবেন। দণ্ডনীতির প্রয়োগ কিভাবে করা উচিত পিতামহ? রাজা নিরপেক্ষ হবে। কেউই তার কাছে দণ্ডের ঊর্ধ্বে নয়। তবে ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দেবে না।
গুরুতর অপরাধে তাকে নির্বাসন দিতে পারো। মানুষের জীবনে পিতা, মাতা এবং আচার্যের স্থান শ্রেষ্ঠ। 10 বেদজ্ঞ ব্রাহ্মণ অপেক্ষা পিতা শ্রেষ্ঠ। 10 পিতা বা সমগ্র পৃথিবী অপেক্ষা মাতা শ্রেষ্ঠ। আবার পিতা কিংবা মাতার থেকে গুরু বা আচার্য শ্রেষ্ঠ। কিন্তু পিতা, মাতা, ভার্যা বা পুরোহিত কেউই দণ্ডের ঊর্ধ্বে নন। পক্ষপাতবিহীন দণ্ড প্রয়োগ করে প্রজা পালনের নামই ধর্ম। আর সম্যকরূপে ধর্মের নির্ধারণকেই আইন বলে। তবে নির্ধন রাজার দেশে কোনো প্রজাই আইনের মান্যতা দেয় না। সুতরাং রাজকোষ সর্বদা পূর্ণ থাকা প্রয়োজন। আপৎকালে বলপূর্বক ধনী ব্যক্তি দস্যু এবং নিষ্ক্রিয় প্রজার ধন আহরণ করা দোষের নয়। দৈব এবং পুরুষকারের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, অনুগ্রহ করে যদি আমাকে শোনান। পণ্ডিতগণ পুরুষকারকে ক্ষেত্র এবং দৈবকে বীজ হিসেবে উল্লেখ করেছেন বৎস। ক্ষেত্র ব্যতীত যেমন ফল উৎপন্ন হয় না, তেমনি পুরুষকার ব্যতীত দৈব সিদ্ধ হয় না। শিষ্য যেমন গুরুকে অনুসরণ করে, দৈব তেমন পুরুষকারকে অনুসরণ করে। পিতামহ, এবার যে কথাটি আমি জানতে চাই তা হল, মানুষ কেন বারংবার জন্মগ্রহণ করে? কোন কর্মের ফলে সে স্বর্গে কিংবা নরকে গমন করে? বৎস, এই প্রশ্নের উত্তর আমি দেব না। ওই দেখো দেখো, দেবগুরু বৃহস্পতি আসছেন। তিনি তোমার এই কৌতূহল পূরণ করবেন। হে দেবগুরু বৃহস্পতি, জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস। আমি তোমার প্রশ্নের উত্তর দান করব। মানুষ কিন্তু একাকী। সে একাকী জন্মগ্রহণ করে, আবার মৃত্যুবরণও করে। তার একার দুর্গতিও সে একাকী ভোগ করে। পিতা, মাতা, আত্মীয়, বন্ধু কেউই তার সহায় হয় না যুধিষ্ঠির। মানুষের যখন মৃত্যু ঘটে, তখন তার পরিজনরা ক্ষণকাল অশ্রুপাত করে তার সেই মৃত শরীরকে বর্জ্য জ্ঞানে ত্যাগ করে। কেউই কিন্তু তার অনুগমন করতে পারে না। একমাত্র মানুষের ধর্মই তাকে অনুসরণ করে বৎস। যে জন্মাবধি ধর্মাচরণ করে, ধর্ম স্বয়ং তাকে স্বর্গে প্রেরণ করেন। আর যে অধর্মে প্রবিষ্ট হয়, তার নরক ভোগ অনিবার্য। এই নিয়মের কি কোনো ব্যত্যয় ঘটে না দেবগুরু? কারো যদি মোহ বিনষ্ট হয়, সে কি পুনরায় ধর্মপথে প্রত্যাবর্তন করতে পারে না? অবশ্যই পারে বৎস। যে ব্যক্তি মোহবশে অধর্ম করে পরে অনুতপ্ত হয়, তাকে তার কুকীর্তির ফল ভোগ করতে হয় না। ধর্মজ্ঞ ব্রাহ্মণের কাছে নিজের অপরাধ ব্যক্ত করলেও অধর্মজনিত ফল থেকে সে মুক্ত হতে পারে। অহিংসা মার্গ অবলম্বন করো পুত্র। এই মার্গই ধর্ম সাধনের শ্রেষ্ঠ উপায়। ক্রোধ ও আঘাতের প্রবৃত্তি জয় করে সকল প্রাণীকে নিজের তুল্য জ্ঞান করলে সেই ব্যক্তি পরলোকে সুখী হয় যুধিষ্ঠির। বৎস যুধিষ্ঠির, প্রজাদরদী রাজার কাঙ্ক্ষিত কর্তব্য এবং তার আচরণ সম্পর্কে সকল কথাই তোমাকে বলেছি আমি। এ সকল কথা তুমি মন দিয়ে অনুধাবন করেছ তো?
পুত্র। সূর্যদেব উত্তরায়ণের পথে আরো কিছু কাল অগ্রসর হলেই আমি আমার কাঙ্ক্ষিত লোকে গমন করব পুত্র। সে সময় তুমি পুনরায় আমার পার্শ্বে উপস্থিত থেকো। যথা আজ্ঞা পিতামহ, তাই হবে। রাজধর্ম, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান ইত্যাদি মনুষ্য জীবনের সকল জিজ্ঞাসার উত্তর দিলেন ভীষ্ম। কথার শেষে তিনি এবার নীরব হলেন। দুটি চক্ষু মুদ্রিত করে তন্ময় হয়ে রইলেন তিনি। নিঃশব্দে তাঁকে প্রণাম জানিয়ে ওঘবতী নদীর তীর থেকে রথারোহণে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করল যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে নিহত বীরগণের পরিবার পরিজনের সঠিক ভরণ পোষণের ব্যবস্থা করে নিরপেক্ষ দৃষ্টিতে প্রজা পালন করতে লাগল সে। হস্তিনাপুরে আর কোনো শোক, দুঃখ, আশঙ্কা এবং উদ্বেগ রইল না। এভাবে 50টি দিন অতিবাহিত হল। পিতামহ ভীষ্মের কথা স্মরণ করে এবার উদ্বেল হয়ে উঠল জ্যেষ্ঠ পাণ্ডব। সূর্যের উত্তরায়ণের কিছুকাল অতিবাহিত হয়েছে। ব্রাহ্মণগণের কাছ থেকে তিথি নক্ষত্র সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করে কুরুক্ষেত্রের সেই মহামতি গঙ্গাপুত্রের চরণ দর্শনে যাওয়ার জন্য উদ্বেল হয়ে উঠল সে। জননী কুন্তী, বাসুদেব কৃষ্ণ, মহারাজ ধৃতরাষ্ট্র, রাজমাতা গান্ধারী, বিদুর, সাত্ত্বকী, ভ্রাতাগণ, ব্রাহ্মণগণ এবং পুরোহিতগণকে সঙ্গে নিয়ে হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করল যুধিষ্ঠির। ঘৃত, মাল্য, পট্টবস্ত্র, গন্ধদ্রব্য, চন্দন, অগরু ইত্যাদি দাহ সংস্কারের উপযোগী সকল বস্তু সঙ্গে নিয়ে শোকাকুল চিত্তে পুনরায় সেই ওঘবতী নদীর তীরের তটে এসে দাঁড়াল সে। কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে নারদ, বশিষ্ঠ, বিশ্বামিত্র, সনত, সনাতন, দেবল, অসিত প্রমুখ ব্রহ্মর্ষিগণের দর্শন লাভ করে ভক্তি ভরে তাঁদের পাদবন্দনা করল যুধিষ্ঠির। তারা সকলেই নরশ্রেষ্ঠ ভীষ্মকে তাঁর অন্তিম সময়ে অভিবাদন জানাতে এসেছেন। সরসজ্জায় ভীষ্ম শয়ন করে আছেন। নিমিলিত চক্ষু, স্থির প্রশান্ত মুখমণ্ডলে স্বর্গীয় দ্যুতি প্রকাশিত হচ্ছে। তার পাদবন্দনা করে সেই সরজালের পার্শ্বে এসে দাঁড়িয়ে বিনীত এবং শ্রদ্ধাপূর্ণ কণ্ঠে যুধিষ্ঠির বলল, হে পিতামহ, নরশ্রেষ্ঠ মহাবাহু মহাত্মন, আমি যুধিষ্ঠির বাসুদেব কৃষ্ণ কুরুবংশীয় পরিজন এবং আমার ভ্রাতাগণকে নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে দেবগুরু বৃহস্পতির তুল্য যাজ্ঞিক ব্রাহ্মণ এবং পুরোহিতগণও এসেছেন। পবিত্র অগ্নিকেও সমাদরে নিয়ে এসেছি আমি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন পিতামহ? অনুগ্রহ করে আমাদের দিকে দৃষ্টিপাত করুন। আমাদের কি করণীয় আদেশ করুন এবার মহাত্মা। যুধিষ্ঠির, ভাগ্যক্রমে সঠিক সময়ে তুমি উপস্থিত হয়েছ পুত্র। মাঘ মাসের এখনো 3 ভাগ অবশিষ্ট রয়েছে। এটি হয়তো শুক্লপক্ষ। রাজা ধৃতরাষ্ট্র, তুমি ধর্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ, বহুকাল যাবৎ প্রজা পালন করেছ। 4টি বেদে অবগত আছো তুমি। শোক করো না রাজা, তোমার দুর্বৃত্ত
মৃত পুত্রদের জন্য শোক করা অনুচিত। এই নির্মল চিত্ত পাণ্ডুপুত্রগণ তোমাকে আপন পিতার মতো সেবা করবে। হে কৃষ্ণ, হে শঙ্খচক্র গদা পদ্মধারী, আপনাকে প্রণাম জানাই। আপনি সনাতন পরমাত্মা। পাণ্ডবগণকে রক্ষা করুন মাধব। আমি আপনার একান্ত অনুগত ভক্ত প্রভু। আমার অন্তিম সময় নিকটে এসে দাঁড়িয়েছে। আমাকে আজ্ঞা করুন। আমি দেহ ত্যাগ করে যেন পরম গতি লাভ করতে পারি। হে মহাত্মা ভীষ্ম, আমি আজ্ঞা দান করছি, আপনি বসুগণের লোকে গমন করুন। আপনি নিষ্পাপ, দ্বিতীয় মার্কণ্ডেয়র তুল্য পরম জ্ঞানী। মৃত্যু আপনার ভৃত্যের ন্যায় বশবর্তী হয়ে আছে। হে রাজর্ষি, আপনি মুক্তি লাভ করুন। নিত্য তপস্বী হন আপনারা ধর্মশীল হন। আপনাদের কল্যাণ হোক। আচার্য, ব্রাহ্মণ, পুরোহিতগণকে পূজা করো। যুধিষ্ঠির, ধর্ম পালন করো। পুত্র, ধর্ম পালন করো। ভীষ্ম এবার নীরব হলেন। শটচক্রে নিজের জীবাত্মাকে ধারণ করলেন তিনি। তার প্রাণবায়ু নিরুদ্ধ হল। সেই নিরুদ্ধ বায়ু উপরের দিকে সহস্রারে গমন করল। সেখানে উপস্থিত মহাত্মাগণ বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখতে লাগলেন। যে অঙ্গ থেকে মহাত্মা ভীষ্মের প্রাণ সরে আসতে লাগল, সেই সব অঙ্গ থেকে অর্জুনের বাণগুলি খসে পড়ল। এভাবে ক্ষণকালের মধ্যেই ভীষ্মের শরীর বাণ মুক্ত হয়ে গেল। ভীষ্মের দেহের সকল অংশ থেকে নিরুদ্ধ হয়ে জীবাত্মা তার মস্তক ভেদ করে ব্রহ্মরন্ধ্র দিয়ে উল্কার ন্যায় ঊর্ধ্বগামী হয়ে আকাশে বিলীন হল। দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। দুন্দুভীর ধ্বনি উঠল। সিদ্ধ ব্রহ্মর্ষিগণ সাধু সাধু করে উঠলেন। শান্তনুনন্দন ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম আপন ইচ্ছানুসারে কালের গর্ভে অন্তর্হিত হলেন। পাণ্ডবগণ এবার বিদুর এবং যুযুৎসুর সঙ্গে মিলিত হয়ে বহুতর গন্ধদ্রব্য এবং অন্যান্য উপযুক্ত সামগ্রী নিয়ে ভীষ্মের সৎকার কার্যের জন্য চিতাসজ্জা সম্পূর্ণ করল। যুধিষ্ঠির এবং বিদুর পট্টবস্ত্র, মাল্য, চন্দনে ভীষ্মের দেহ রঞ্জিত করল। যুযুৎসু তার দেহের ওপর ছত্র ধারণ করল। অর্জুন এবং ভীম তার দুপাশে দাঁড়িয়ে তাকে শ্বেত ও শুভ্র চামর ব্যজন করতে লাগল। নকুল এবং সহদেব দুটি উষ্ণীষ ধারণ করল। যুধিষ্ঠিরের সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্র এবার ভীষ্মের পদতলে এসে দাঁড়াল। কুরুবৃদ্ধাগণ তালবৃন্ত হাতে নিয়ে সকল দিক থেকে শ্রেষ্ঠ কৌরব পুরুষকে ব্যজন করতে শুরু করল। ধৃতরাষ্ট্রকে অগ্রবর্তী করে ভীষ্মের অন্তিম সংস্কারের কাজ শুরু হল। এবার পুরোহিতগণ হোম শুরু করলেন। ব্রাহ্মণগণ সামগান করতে লাগলেন। চন্দন কাষ্ঠ, কালাগুরু, কালিয়ক প্রভৃতি নানাবিধ গন্ধদ্রব্য দ্বারা ভীষ্মকে আচ্ছাদিত করা হল। এবার অগ্নি প্রজ্বলিত করে
কুরুবংশের প্রধান পুরুষগণ চিতা প্রদক্ষিণ করতে শুরু করল। ধীরে ধীরে মন্ত্রপাঠের মাধ্যমে ভীষ্মের চিতায় অগ্নিসংযোগ করা হল। ধৃতরাষ্ট্র, বিদুর, যুধিষ্ঠির, অর্জুনের চোখে অবিরল অশ্রুধারার মধ্য দিয়ে এক সময় সেই সর্বগ্রাসী অগ্নি নির্বাপিত হল। কৃষ্ণ, নারদ, অসিত, দেবল প্রমুখ মহাত্মাগণের সঙ্গে কুরুবংশের পুরুষ এবং স্ত্রীগণ এবার গঙ্গা অভিমুখে গমন করল। তাদের সঙ্গে রইলাম আমি, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। কুরুকুলপতি ভীষ্মকে স্মরণ করতে করতে ভীষ্ম জননীর অভিমুখে এবার অগ্রসর হলাম। ভাগীরথীর বুকে দাঁড়িয়ে কৌরবগণ যথাবিধানে ভীষ্মের তর্পণ করল। তর্পণ শেষ হলে শোকবেউহলা ভাগীরথী স্বয়ং আকুল হয়ে জল থেকে উঠে এল। পুত্র শোকে বিলাপ করতে করতে তিনি বলতে লাগলেন, আমার পুত্র দেবব্রত, বুদ্ধি, ক্ষত্রিয়াচার, পিতৃভক্তি, প্রতিজ্ঞা পালনে যে অনড়, সেই সদাচারী প্রাজ্ঞ মহাবীর আজ কোথায়? স্বয়ং পরশুরাম তার অলৌকিক শক্তি দিয়েও যাকে পরাস্ত করতে পারেননি, সেই মহা তেজা দেবব্রতকে শিখণ্ডী বধ করল কি করে? দেবব্রতর মতো এমন অত্যাশ্চর্য পুত্রর তিরোধানেও যখন আমার হৃদয়ে বিদীর্ণ হচ্ছে না, তখন নিশ্চয় আমি পাষাণী হয়ে গেছি। আমার হৃদয় বলে আর কিছুই নেই। পুত্র, আপনি শোক করবেন না দেবী। আপনি তো জানেন আপনার এই পুত্র কোনো সাধারণ মানুষ নন। ইনি অষ্টবসুর এক বসু। পুনরায় তার আপন লোকে গমন করছেন তিনি। সেই লোকই তার যথার্থ আশ্রয়। বশিষ্ঠের অভিসম্পাতে তিনি যেখান থেকে পৃথিবীতে এসেছিলেন, এখন আবার সেই স্থানেই গমন করেছেন তিনি। আপনি শান্ত হন দেবী। পতিত পাবনী জাহ্নবী, আপনার পুত্র অস্ত্র ধারণ করলে দেবরাজ ইন্দ্র অবধি তাকে বধ করতে পারতেন না। সেই দিগ্বিজয়ী মহাবীরকে শিখণ্ডী বধ করেননি দেবী। দিব্যাস্ত্রধারী বীর শ্রেষ্ঠ অর্জুন স্বয়ং শিখণ্ডীর অন্তরালে অবস্থান করে বাণ নিক্ষেপ করেছেন। তাঁর বাণেই আপনার পুত্র রথচ্যুত হয়েছেন দেবী। মহামতি ভীষ্মের জন্য শোক করবেন না। তার উত্তম লোকে গমনের কথা স্মরণ করে আপনি এবার শোক শূন্যা হন দেবী। কৃষ্ণের মধুর সান্ত্বনায় পবিত্রতা স্বরূপিণী গঙ্গা এবার ধীরে ধীরে প্রকৃতিস্থ হলেন। তার শোক শান্ত হল। পুনরায় তিনি জলমধ্যে অন্তর্হিত হলেন। কিন্তু ভীষ্মের দেহত্যাগ এবং তার পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করার পর যুধিষ্ঠিরের মনস্তাপ ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। হতবাক এবং হতচেতন হয়ে নদী তটে বসে রইল যুধিষ্ঠির। তার ভ্রাতারাও নীরবে সেখানে অবস্থান করতে লাগল। যুধিষ্ঠিরকে সেখানেই চিন্তাকুল দেখে কৃষ্ণ এবার তাকে বললেন, এখানে স্তব্ধ হয়ে বসে আছেন যে, হস্তিনাপুরে গমন করবেন না মহারাজ? কৃষ্ণ, তোমার উদ্যোগ, শুভকামনা এবং আশীর্বাদ আমাদের সঙ্গে আছে বলেই এই মহাযুদ্ধে আমাদের জয় লাভ ঘটেছে, অধর্মের বিনাশ ঘটেছে। কিন্তু কেশব, কর্ণ এবং পিতামহ ভীষ্মের মৃত্যুর পর আমার আর হস্তিনাপুরে প্রত্যাবর্তন করার মতো মানসিক শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই নেই। আমাকে অনুমতি দান করো কেশব। আমি কোনো তপবনে গিয়ে তপস্যা এবং প্রায়শ্চিত্ত করব। যে রাজ্যে পিতামহ ভীষ্ম নেই তাকে আমরা বধ করেছি, আর কোন অধিকারে সেই রাজ্যে প্রত্যাবর্তন করব কেশব? আমাকে বিদায় দাও কৃষ্ণ। রাজ্য লাভে আমার আর কোনো প্রয়োজন নেই।
মহারাজ, অতিরিক্ত শোক করলে পরলোকগত আত্মীয়গণ সন্তপ্ত হন। আপনি প্রকৃতিস্থ হয়ে দেবগণ এবং পিতৃগণকে তৃপ্ত করুন। অন্নাদি দান করে অতিথি এবং দরিদ্রগণকে তুষ্ট করুন। পরলোকগত আত্মীয়গণকে আপনি আর সচক্ষে দেখতে পাবেন না মহারাজ। অতএব শোক করা বৃথা। পুত্র যুধিষ্ঠির, তোমাকে যে জ্ঞান আমি দান করেছি তা কি তুমি অনুধাবন করতে পারোনি? এখনো কেন বালকবৎ আচরণ করছো? তুমি বুদ্ধিমান, শাস্ত্রজ্ঞ, তুমি কেন শোকে কাতর হবে যুধিষ্ঠির? আপন বুদ্ধিতে মানুষ কিছুই করতে সমর্থ হয় না। কোনো কার্যই ঈশ্বরের ইচ্ছা ছাড়া ঘটে না। তাহলে তোমার এই দুঃসহ শোকের কারণ কি? তুমি যদি নিজেকে পাপী বলে মনে করো, তাহলে তপস্যা, যজ্ঞ, দান দ্বারা সেই পাপ থেকে উত্তীর্ণ হতে পারো। যজ্ঞই পাপনাশের পরম আশ্রয়। দেবগণ এই যজ্ঞ করেই অসুরের থেকে অধিক বলশালী হয়েছেন। রাজসূয়, অশ্বমেধ, সর্বমেধ, নরমেধ যজ্ঞের অনুষ্ঠান দ্বারা তোমার শোকের ভার লাঘব করো বৎস। মহাত্মা ব্যাসদেব, আপনি যা আদেশ দিলেন তা সত্য, কিন্তু প্রভু, অশ্বমেধ যজ্ঞের জন্য যে বিপুল সম্পদের প্রয়োজন হয় সেই ধন আমার কাছে নেই। রাজপুত্রগণ এখন নাবালক। এই রক্তক্ষয়ী যুদ্ধে বহু মানুষ নিঃস্ব কিংবা আহত হয়েছে। আমারই কারণে সকলের এখন নিদারুণ কষ্ট প্রভু। এই অবস্থায় কার কাছে আমি যজ্ঞের জন্য ধন প্রার্থনা করব? হস্তিনাপুরের মতো এত বিশাল এক রাজ্যের রাজকোষ কি সম্পূর্ণ শূন্য হয়ে গেছে যুধিষ্ঠির? দুর্বুদ্ধি দুর্যোধনের অজ্ঞতায় রাজকোষ নষ্ট হয়ে গেছে মহাত্মন। রাজ্যের সকল ভূমি পত্তনি দিয়ে নষ্ট করেছে সে। অশ্বমেধ যজ্ঞে দক্ষিণাস্বরূপ ভূমি দান করতে হয়। সেই ভূমি আর অবশিষ্ট নেই প্রভু। ধন নেই, ভূমি নেই। এই অবস্থায় অশ্বমেধের মতো এমন এক মহাযজ্ঞ কি করে সম্ভব? আপনি আমাকে পথ দেখান মহর্ষি। চিন্তিত হইও না বৎস, কোনো একটা পথের সন্ধান মিলবেই। উপায় আমি খুঁজে পেয়েছি বৎস। তোমার শূন্য কোষাগার নিয়ে দুশ্চিন্তা করো না। হিমালয় পর্বতে বিরাট ধনভাণ্ডার সঞ্চিত রয়েছে। সেই ধনই তোমার অশ্বমেধের ব্যয় বহন করতে পারবে। হিমালয় পর্বতে কার ধন সঞ্চিত আছে মহর্ষি? মরুত্ব রাজা তার যজ্ঞে যে বিপুল ধন ব্রাহ্মণগণকে দান করেছিলেন, সেই ধনই হিমালয় পর্বতে সঞ্চিত রয়েছে। সেই ধন নিয়ে এসো যুধিষ্ঠির, তোমার ধনের অভাব থাকবে না পুত্র। মরুত্ব রাজা তিনি কে? তার সম্পদ হিমালয় এলো কিভাবে মহর্ষি? সত্যযুগে ব্রহ্মার মানস পুত্র মনুর রাজত্বকাল ছিল। সেই মনুর প্রপৌত্র ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর প্রপৌত্র সুরবচা, আর সুরবচার প্রপৌত্র হলেন রাজচক্রবর্তী মরুত্ব। ধর্মাত্মা মরুত্ব হিমালয়ের উত্তর মেরু পর্বতে এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। তার নির্দেশে স্বর্ণকারগণ অসংখ্য স্বর্ণময় কুণ্ড, পাত্র, স্থালি এবং আসন প্রস্তুত করেছিল। তাদের সংখ্যা এত প্রচুর যে গুণে শেষ করা যায় না। মরুত্ব রাজার যজ্ঞের পৌরোহিত্য করেন দেবগুরু বৃহস্পতির ভ্রাতা সংবর্ত। তার আদেশে মহাদেবকে প্রসন্ন করে মুঞ্জমান পর্বত থেকে দৈব সম্পদ আহরণ করে এনেছিলেন মরুত্ব। সেই সম্পদের অর্ধভাগ ব্যয় করে যজ্ঞ হয়েছিল। অবশিষ্ট অর্ধাংশ এখনো সেই হিমালয়ে সঞ্চিত রয়েছে। সেই সম্পদ তোমার অশ্বমেধ যজ্ঞের ব্যয় নির্বাহ করার জন্য পর্যাপ্ত। আপনার এই কাহিনী শ্রবণ করে ধনসম্পদ সংক্রান্ত আমার সমস্ত দুশ্চিন্তার অবসান হলো মহর্ষি। মরুত্ব রাজার সম্পদ দিয়েই আমি অশ্বমেধ যজ্ঞ করব। আমার নির্দেশে মনস্থির করে এবার মরুত্ব রাজার সঞ্চিত ধন দ্বারা অশ্বমেধ যজ্ঞের সিদ্ধান্ত গ্রহণ করল যুধিষ্ঠির।
আত্মীয় পরিজন সহ হস্তিনাপুরে প্রত্যাবর্তনের পর জ্যেষ্ঠ পাণ্ডব তার রাজকার্যে মনোনিবেশ করল। মন্ত্রী বিদুর এবং বৃদ্ধ ধৃতরাষ্ট্রের আজ্ঞা এবং পরামর্শ অনুসারে আপন ইতিকর্তব্য নির্ধারণ করল সে। যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজকার্যে নিযুক্ত করে বাসুদেব কৃষ্ণ এবার দ্বারকায় প্রত্যাবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। আমাকে অনুমতি দান করুন মহারাজ, আমি এবার দ্বারকায় প্রত্যাবর্তন করব। তোমাকে তো যেতেই হবে মাধব। বহুকাল হয়ে গেল তুমি দ্বারকায় নেই। বহুদিন তোমার মাতা পিতাকেও দর্শন করতে পারোনি। যাও মাধব, দ্বারকা গমন করো। মাতুল বাসুদেব, দেবকী দেবীকে আমার প্রণিপাত জানাই। বলদেবকে অভিনন্দন জানিও মাধব। তোমার আপন রাজ্যে গিয়ে আমাদের যেন বিস্মৃত হও না কৃষ্ণ। অশ্বমেধ যজ্ঞের সময় সবান্ধবে অবশ্যই হস্তিনাপুরে এসো তুমি কেশব। আপনার ধর্মরাজ্য সুখের হোক, আপনার শাসনে প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক, এই কামনা করি। ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, কুন্তি প্রমুখ গুরুজনকে প্রণাম এবং অনুজগণকে আলিঙ্গন ও অভিবাদন জানিয়ে সাত্ত্বকীকে সঙ্গে নিয়ে দ্বারকা নগরীর পথে গমন করলেন কৃষ্ণ। হস্তিনাপুরের অধিবাসীগণ এবং রাজপরিবারের সকল সদস্য কৃষ্ণের রথের সঙ্গে সঙ্গে নগরীর দ্বার অবধি অগ্রসর হলেন। কৃষ্ণের রথের রশিটি ধরে বাষ্পাকুল চোখে অগ্রসর হল অর্জুন। অবশেষে বহু অনুরোধে সকলকে বিদায় দিয়ে হস্তিনাপুর ত্যাগ করলেন কৃষ্ণ। মরুপ্রদেশ অতিক্রম করে দ্বারকায় আসার সময় কৃষ্ণের সঙ্গে উতঙ্ক মুনির দেখা হল। পরস্পর অভিবাদন জানানোর পরে উতঙ্ক মুনি জিজ্ঞাসা করলেন, কেশব, আপনার সৌজন্যে কুরু পাণ্ডবের মধ্যে শান্তি স্থাপিত হয়েছে তো? তারা এখন সুখে রাজত্ব করছে তো? না মুনিবর, সন্ধি স্থাপনের জন্য আমি বহু চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোনো প্রচেষ্টাই সফল হয়নি। আসলে বুদ্ধি কিংবা বল দ্বারা দৈবকে অতিক্রম করা যায় না তো। ধৃতরাষ্ট্রের পুত্রগণ সবান্ধবে নিহত হয়েছে। অবশ্য পাণ্ডবগণের পুত্র, মিত্র, পরিজন সকলেই নিহত হয়েছে। পঞ্চপাণ্ডব শুধু জীবিত আছেন। কৃষ্ণ, এই যুদ্ধ বন্ধ করতে পারতে না তুমি? বলো, পারতে না? তবু তুমি করনি। কৌরবগণকে রক্ষা করনি তুমি। তোমার কৌশলে আর ছলনায় তারা নিহত হয়েছে। তোমার মিথ্যাচারী এর জন্য দায়ী। আমি তোমাকে অভিশাপ দেব কৃষ্ণ। আমার অভিশাপ থেকে তুমি বাঁচতে পারবে না। মুনিবর, আমি অনুনয় করছি, এই কাজ আপনি করবেন না। আমাকে অভিশাপ দেবেন না মুনিবর। এই সাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ অল্প তপস্যার প্রভাবে আমাকে পরাভূত করা যায় না। আপনি সুদীর্ঘকাল নিষ্ঠার সঙ্গে কৌমার এবং ব্রহ্মচর্য পালন করে আসছেন, আমি জানি। আপনি তপসিদ্ধ। আপনার ভক্তি এবং তপস্যায় আপনার গুরু সন্তুষ্ট হয়েছেন, তাও সত্য। আপনার এই তপস্যার প্রভাব বিনষ্ট হয়ে যাক, তা আমি চাই না মুনিবর। সুতরাং আপনার ক্রোধ দমন করুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি শান্ত হন। তোমাকে অভিশাপ দিলে আমার তপস্যার প্রভাব বিনষ্ট হবে? এত ক্ষমতা তোমার? তুমি কি এত বড় তপস্বী? তোমার অনুগত জন অবশ্য তোমাকে পরমেশ্বর বলে থাকে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। তুমি যদি সত্যই ঈশ্বর হতে, তাহলে এই রক্তক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধ ঘটতে দিতে না। জগতে শান্তি বিরাজ করত কৃষ্ণ। না, তুমি সে কাজ করতে পারোনি। আমি তোমার ঈশ্বরত্বে বিশ্বাস করি না কৃষ্ণ। আপনার তপস্যা এবং সারল্যে আমি সন্তুষ্ট। আপনিই বলুন, কি করলে আমার প্রতি আপনার বিশ্বাস দৃঢ় হবে? তোমার দিব্য ঐশ্বর্যের কথা
তোমার মুখ থেকেই শুনতে চাই আমি। তোমার বিশ্বরূপও আমি দর্শন করতে চাই কৃষ্ণ। তবে তোমাকে আমি ঈশ্বর বলে স্বীকার করব। বেশ, তাই হোক। আমার সকল দৈব ঐশ্বর্যের কথা আমি নিজেই আপনাকে বলছি। যজ্ঞ, তপস্যা, দান এবং তীব্র কঠোর ভাবেও যে বিশ্বরূপ দর্শন করা যায় না, দেবগণও যে বিশ্বরূপ দেখার জন্য তপস্যা করে চলেছেন, সেই বিশ্বরূপেই আমি আপনাকে দর্শন দেব মুনিবর। দেখুন, আমার রূপ দেখুন আপনি। হে বিশ্বত্তা, বিশ্বপালক, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হন প্রভু। আমাকে অর্বাচীন জেনে নিজ গুণে মার্জনা করুন প্রভু। আপনার সেই শান্ত সৌম মূর্তি ধারণ করুন প্রভু। আমাকে করুণা করুন, আপনি করুণা করুন, করুণা করুন। উঠুন মুনিবর, শান্ত হন, শান্ত হন। আর কোনো ভয় নেই। আপনার প্রতি আমি প্রসন্ন হয়েছি। আমার কাছে বর প্রার্থনা করুন। আপনার দর্শন লাভে আমি ধন্য হয়েছি। ভগবান, আর কি বা বর প্রার্থনা করব প্রভু? যদি নিতান্তই বর দেবেন, তাহলে এই বর দান করুন। এই মরু দেশে ইচ্ছানুসারে যেন তৃষ্ণা নিবারণ করতে পারি আমি। তথাস্তু। পিপাসার্থ হলে আমাকে স্মরণ করবেন মুনিবর। এই মরুদেশেই তৎক্ষণাৎ মেঘ এবং বৃষ্টির উদ্ভব ঘটবে। উতঙ্ক মুনিকে আশীর্বাদ করে কৃষ্ণ এবার দ্বারকায় এসে পৌঁছলেন। তার পৌত্র অভিমন্যুর সংবাদ শোনার জন্য সেখানে উদগ্র অপেক্ষায় পুত্রের পথ চেয়ে বসে আছেন বসুদেব। কিন্তু অভিমন্যুর মৃত্যু সংবাদ তাকে কি করে শোনাবেন কৃষ্ণ? মাথা নত করে দ্বারকার প্রাসাদে প্রবেশ করছেন তিনি। দ্বারকায় এসে পৌঁছলেন বাসুদেব কৃষ্ণ। ওদিকে হস্তিনাপুরে মৃত সন্তান প্রসব করে শোকে অধীর হয়ে উঠলেন উত্তরা। ব্যাসদেবের নির্দেশে এবার অশ্বমেধ যজ্ঞের উদ্যোগ নিলেন ধৃতরাষ্ট্র। যজ্ঞের অশ্ব নিয়ে দিক বিদিক যাত্রা করলেন অর্জুন। তারপর সেই কথা নিয়েই ফিরছি পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, ভীষ্ম, উৎপল সরকার, কৃষ্ণ, গৌরব তপাদার, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, গঙ্গা, সমৃদ্ধি গুহ, উতঙ্ক, প্রবাল মুখার্জি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।